এই কোরআন হচ্ছে কিয়ামত পর্যন্ত মুমিনের জন্য রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ এই কোরআন দ্বারা তোমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে অটল অবিচল রাখবেন কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, দুনিয়ায় সন্ত্রাস, দুনিয়ায় অন্যায়, দুনিয়ায় নানান ধরনের জুলুম, অবিচার, এইগুলা যদি আপনাদের কাছে এখন ওইটার সাথে রিলেট করে আমি প্রত্যেকটা পয়েন্টের আলোকে বুঝাই, 2 থেকে 2.5 ঘন্টা মিনিমাম এটার উপরে সময় লাগবে। আপনাদের এই পরিমাণ ধৈর্য আপাতত নাই, আর আমিও এই পরিমাণ আপনাদেরকে ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না। তবে 2-1টা উদাহরণ দেই। আপনাদের এলাকায় ওই যে বাজারের মধ্যে দেখলাম একটা বড় সাইনবোর্ড, সাইনবোর্ডের মধ্যে দেখলাম এইরকম করে একটা মহিলার ছবি দেওয়া, বগল কাটা, পেট পিট বাইর করা, আর হাতের মধ্যে এরকম করে একটা দাগ দিয়া বুঝাইছে যে এই শীতে যদি বাঁচতে চান তাহলে এই মলমটা লাগান। মলমের নাম আর বললাম না, কিন্তু আপনারা জানেন। আমি আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করতে চাই, শীতকালে শুধুমাত্র মেয়েদেরই হাত পা ফাটে না ছেলেদেরও ফাটে? ঘেরের মধ্যে কি মেয়েরা বেশি কাজ করে না ছেলেরা? মাঠে কি মেয়েরা না ছেলেরা? লবণের খেতে মেয়েরা না ছেলেরা? হার্ড লেবার করে কি মেয়েরা না ছেলেরা? তো ছেলেরা সব বেশি করলো, কিন্তু মলম খালি মেয়েদের লাগাতে বললো। ব্যাপার কি? আপনি মনে করছেন এর দ্বারা নারীর স্বাধীনতা, নারীর সম্মান? আসলে এর দ্বারা নারীর স্বাধীনতা, নারীর সম্মান নয়। ওই জাহিলি যুগে নারীকে যেরকম পণ্য বানাইছিল, এখনো বিজ্ঞাপন করে ওদেরকে পণ্যে রূপান্তর করতে চায়। আপনি বোঝেন নাই শুধু, পার্থক্যটা ওই জায়গাতে প্রিয় ভাইয়েরা। এই জন্য ওই যে ডাকাতি জোরজার মুল্লুকসা, আমি তো কম্বল কিনছি, কিনে নিয়ে যাচ্ছি ঠাকুরগাতে দেওয়ার জন্য, কাউরান বাজার পার হব, এমন সময় দেখি পেছন থেকে একজন এসে বলছে, হুজুর আপনার ট্রাকের পেছনের কম্বল কিন্তু চুরি হয়। আমি তো লাভ দিয়ে নামছি, বেটা আমি বেঁচে থাকতে এরকম ইয়াং মানুষ আমার কম্বল চুরি করবি, আর তোর একদিন কি আমার একদিন। নামে পিছনে যাব, যাই দেখি ব্লেড মারে কম্বল কয়টা নিয়ে গেছে। আমাকে একজন জড়ায় ধরে বলছে, হুজুর এত রাগ দেখায়েন না। আমি বললাম, আপনি আমারে ছাড়েন, আমি চোর ধরবো। বলে, চোর ধরতে দেন না, খবর আছে? আমি বললাম, কেন, তুমি কি চোরের সাথী? বলছে, না না, চোর যে ব্লেড দিয়ে কম্বল কেটে দিয়ে কম্বল 10টা নিয়ে গেছে, ওই ব্লেড জমা দিয়ে যায় নাই। আপনি হুজুর লাফায়া যাচ্ছেন 10 কম্বলের জন্য, এরপরে ব্লেড দিয়ে আপনার ভুঁড়ি বাইর করে হেলাবে। এই ঘটনা হচ্ছে মক্কা শরীফে, তাই তো না ভাই? 1450 বছর আগে। প্রিয় ভাইয়েরা, এই যে জাহালা, এই যে অন্যায়, এই যে যুগ পরিক্রমায় নতুন নতুন আপনি সমাজ পরিবর্তনের জন্য খেলা দেখালেন। আপনি সমাজ পরিবর্তনের জন্য বিরাট বড় সিসি ক্যামেরা লাগাইছে, সিসি ক্যামেরা লাগায়া চিন্তা করছে দেশকে আমরা উন্নত করে ফেলবো। ভাবছিল না ভাই? আরো বড় বড় ডাকাত তৈরি হয়েছে, চোর তৈরি হয়েছে। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমি পাসপোর্ট করার জন্য গেছিলাম, মেয়াদ শেষ, আমাকে যাওয়ার সময় বলছে প্রস্তুতি নিয়ে যাবেন। আমি চিন্তা করছি ওখানে যাই হয়তো সই টই করা লাগবে, জন্য কলম নিয়ে যেতে বলছে। না জি না, আপনারাও ভাত খান মাছ খান, আমরাও ভাত খাই মাছ খাই। ওই প্রস্তুতি নিতে বলে নাই, বলছে মাল নিয়ে যাইয়েন। আমি নিয়ে গেছি। পাসপোর্ট অফিস দোতলায়, আমাকে খালি ঘুরায়, খালি ঘুরায় আর ঘুরায়। আমার থেকে মালও নেয় না, আবার কাজও করে দেয় না। অনেক সময় পার হয়েছে, হওয়ার পরে বলছে নিচতলায় চলেন। যেই না নিচে নামতেছি, একটা সিঁড়ি, এরপর একটা ল্যান্ডিং, তারপরে আরেকটা সিঁড়ি। এই মধ্যের সিঁড়ি আর উপরের সিঁড়ির মাঝের যে জায়গা, ওখানে দাঁড়ায় বলতেছে, হুজুর টাকা দেন। আমি বললাম, এই টাকা দেওয়ার জন্য তো আমি বহুতক্ষণ ধরে রেডি, তুমি এতক্ষণ ঘুরাই ঘুরাই এই জায়গায় টাকা নিতে আইছো কেন? বলছে, হুজুর আর বলেন না, এই বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। আমরা মনিটরে চেক করে দেখছি সব জায়গায় এই বিল্ডিং এর ছবিগুলো আসে, খালি এই জায়গাটা ধরে না। তো যেই জায়গাটা ধরে না, ওই জায়গাতে আসছে উনি টাকা খাওয়ার জন্য। সুতরাং আমি আপনাকে বলতে চাই, সব সময় মনে রাখবেন জাহালতের 5টা কারণ। আল্লাহ নবী নবুয়তের পূর্বে এইগুলাকে দূর করতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তনের যে মাধ্যম দিয়েছেন, ওইটা আল কোরআন, আল কোরআনের বিধান, আল কোরআনের সমাজ, আল কোরআনের শাসন। আপনি যদি ওইটাকে প্রতিষ্ঠিত করতে না পারেন, আপনার এই সকল চাপাবাজি ডায়লগ কিয়ামত পর্যন্ত চলতে পারে। এই দেশ এবং দুনিয়া কখনো প্রকৃত পরিবর্তন হবে না, ঠিক না? আগে ছিল চোরের দেশ, তারপরে হয়েছে ডাকাতের দেশ, ঠিক না ভাই?
সাতক্ষীরার লোকের থেকে বেশি কেউ জানে না জুলুমের কষ্ট কি, অত্যাচারের কষ্ট কি, পরিবারহীনতার কষ্ট কি, মিথ্যা মামলার কষ্ট কি। এটা সাতক্ষীরার লোক জানে, ঠিক কি না? অতএব প্রিয় ভাইয়েরা, আমরা আপনাদের কাছে বলতে চাই যে এই যে পরিবর্তন যদি আমরা চাই, তাহলে আমাদেরকে ঠিক ঠিক মনে রাখতে হবে এই পরিবর্তন একমাত্র কোরআনুল কারীম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এবং পাথেয় দ্বারা সম্ভব। এছাড়া প্রকৃতার্থে পরিবর্তন সম্ভব নয়। বাস, কথা সাফ সাফ প্রিয় ভাইয়েরা। এখন ভূমিকা আপনাদের কাছে শেষ করলাম। আপনারা যদি এখন বলেন যে হুজুর এর আলোকে আপনি কিছু কথা বলেন, তাহলে আমি আপনাদের কাছে কিছু কথা বলতে চাই। রাজি আছেন? আমি আপনাদের এই এলাকায় কখনো আসি নাই, এই জন্য যারা আমার কথা আজকে প্রথম শুনতেছেন তাদের জন্য বলতেছি, ভাই আমার প্রত্যেকটা ওয়াজের শুরুতে একটা আইল বান্দানি আছে, একটা বাউন্ডারি আছে। আমি যা ইচ্ছা তাই বলি না। দেশে প্রচুর ওয়াজ মাহফিল হয়, কিন্তু ম্যাক্সিমাম ওয়াজের শুরু নাই, শেষ নাই, আগা নাই, গোড়া নাই। এই জন্য আমাদের লোক, আমাদের সমাজের শ্রোতারা প্রকৃতার্থে কোনো বার্তা নিয়ে যেতে পারে না। এই জন্য আমি কেবলমাত্র একটু আইল বাঁধলাম। মনে করেন না ওয়াজ শুরু হয়ে গেছে, ওয়াজ আরো বহুত বাকি আছে। আপনারা কি শুনতে রাজি আছেন? বুঝে বলেন, রাজি আছেন আপনারা? তো মুরব্বীদের শ্রোতা কিন্তু আমার না, যাদের বয়স 40-এর উপরে, এগুলো একটাও আমার শ্রোতা না। আমার শ্রোতা ইয়াং যারা, ঠিক কিনা? ইয়াংরা আসো ভাইয়েরা, হাত দুটা টান টান করে তোলেন দেখি কারা কারা আছেন। হাত শক্ত করেন। নামান, হাত নামান। হাত তুলতে হবে না, হাত তুলতে হবে না, দাঁড়ান। আগে কথা আছে আপনাদের সাথে আমার, 10 সেকেন্ড আগে কথাটা ক্লিয়ার করি, তারপরে। ভাই, আপনাদের সাতক্ষীরার এই অঞ্চলে হাত সোজা করার মানেটা আমাকে আগে ক্লিয়ার করে দিবেন। হাত সোজা করেন মানে এইরকম, হাত সোজা করেন মানে আপনার ওই যে শাড়ির কিয়ের ভিতর দিয়া, রুমালের ভিতর দিয়ে এরকম হাত সোজা করেন মানে এইরকম। ভাই, আমাদের ঢাকাতে হাত সোজা করেন মানে এইরকম। আপনাদেরও যদি এরকম হয়, তাহলে আল্লাহর ওয়াস্তে হাতগুলো এরকম করে তুলবেন। তবে সবাই তুলবেন না, যাদের হাতের মোবাইল চলে গেছে, গিরিজ নাই, এরকম অনেক লোক আছে ভাই, আছে না ভাই? মোবাইল নাই, গিরিজ নাই, গিরিজ মোবাইল নাই, তাদের হাত তোলার দরকার নাই। যাদের গিরিজ মোবাইল আছে, তারা একসাথে আমার সাথে দাঁড়ানো বসানো, সামনে পিছে সবাই হাত দুটা সোজা করেন। হ্যাঁ, থামেন, ঠান্ডা দে, হাত নামান, আরেকবার হাত নামান। শেষ কষ্ট দিব একবার, কোনো কথা বলবেন না, একটা শব্দ করবেন না। এবার আমরা হাত তুলবো, তবে হাত তোলার পর দেখবো কাদের হাতগুলা সোজা হয় নাই আর কাদের মোবাইল গিরিজ নাই। যৌক্তিক কারণ থাকলে মুরব্বি উঠাতে পারে না, হাত ভেঙে গেছে বা, কিন্তু যৌক্তিক কারণ না থাকার পরেও যদি হাত সোজা না করে, তাহলে আমরা এবার হাত তুলে ডানে বামে তাকায় দেখবো। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? আর রাস্তাঘাটে কতগুলো এখনো ঘোরাফেরা করতেছে, আসছে বাড়িতে বলে আমরা কিন্তু ওয়াজ শুনতে যাচ্ছি, কিন্তু আমি দেখছি 5-7 জন মিলে বিড়ি খায়, পাঁপড় খায়, কতগুলা জীবনে চটপটি দেখে নাই, চটপটি খায়, আর বাড়ির যাই বলবো ওয়াজ শুনতে গেছিলাম। বিখ্যাত টাউট এইগুলা, ঠিক কিনা? আপনার ওয়াজ শোনা জরুরি না, ফরজ না, ওয়াজিব না, পছন্দ না হলে বাড়ি চলে যান, কিন্তু ওয়াজের নাম করে এসে বাইরে ঘুরবেন, প্যান্ডেলে আসবেন না। আল্লাহর কাছে আপনার নামে আমরা বিচার দিব, ঠিক কিনা? সবাই একসাথে তাহলে এবার হাত তুলবার, ডানে বামে তাকায় দেখবো। রেডি তো সবাই? সবাই রেডি তো? কোনো কথা হবে না মুখ দিয়ে। হাত সোজা করেন, টান করেন, টান করেন, সোজা। এবার একটু পিছনে টানা দেন, ডাইনে দেন, একটু ডাইনে দেন, একটু বামে দেন, সবাই। হ্যাঁ, এবার একটু সামনে দেন, এবার একটু সোজা করেন, এবার হাত দুটো একটু নড়াচড়া দেন সবাই। এবার একটু তাকায় দেখেন কারা নড়াতে পারতেছে না। নড়াচ্ছে সবাই? শক্ত করেন, শক্ত। এবার গলাটা একটু পরিষ্কার দেন, ভালো করে দেন, শক্ত করেন, শক্ত, সোজা। এবার হাত বুক বরাবর নেন, এই বরাবর নিছেন সবাই। এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? সাতক্ষীরার এই মাঠে বিগত 20 বছরে
এই রকম করে আল্লাহর নাম দেই নাই, এরকম একটা তীব্র আওয়াজে আল্লাহকে খুশি করার নিয়তে একটা তাকবীর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? পারবেন? যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। ওই যে আছে দেখছেন, অনেক লোক আছে, এরা সলিড লোক। আমি দিনাজপুরে এক মাহফিলে গেছি, বহুত পামপট্টি দিছি ভাই, একটা ফাটাফাটি তাকবীর দিতে হবে, একটা জান ভোলানো তাকবীর দিতে হবে, আল্লাহকে খুশি করে একটা তাকবীর দিতে হবে। এই সকল পামপট্টি দিয়ে আমি বলছি লিল্লাহে তাকবীর। এক মুরব্বী সামনে ছিল, উনি উত্তর দিছে আল্লাহু আকবার। ওই দিন আমি বুঝছি ভাই, পামপট্টি দিয়ে মানুষের থেকে জোরে তাকবীর নেওয়া যাবে না। ওই দিন থেকে পাম দেওয়া বাদ দিছি, বুঝছি এক শ্রেণীর লোকই আসছে, ওরে যত বলেন কাজ হবে না। ঠিক না ভাই? একটা হিম্মত করে তাকবীর দিতে পারবেন ইনশাআল্লাহ? বুক বরাবর হাত আছে তো? গলা থাকলেই কি আর গেলেই কি, ভাঙলেই কি আর থাকলেই কি, পারবেন ইনশাআল্লাহ? ওই যে পিছনে যারা দাঁড়ায় আছেন চাচা, সবুজ কালারের আপনি চাদর পরে দাঁড়ায় আছে মুরব্বী একটা, একবার পেছনে অন্ধকারে, রেডি তো সবাই? দেখি তাহলে আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা হাত দুটো উপর দিকে ছুঁড়ে দিয়ে বলবেন আল্লাহু আকবার। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। চলেন তাহলে সকলে একটা তাকবীর দেই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। শয়তান আছে? শয়তান আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না, ঠিক কি না? সেই জন্য বাংলাদেশে যারা আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না, এরা হচ্ছে শয়তানের মামাতো খালাতো ফুফাতো ভাই। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ তরুণদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইন্ডিয়ার আধিপত্যবাদের বিরুদ্ধে থাপ্পড় মারার বাংলাদেশ। ওই বাংলাদেশে আল্লাহু আকবারের পক্ষে যারা, আগামীর বাংলাদেশে তাদের পক্ষে আমরা, ঠিক কিনা? আল্লাহু আকবার পছন্দ করো না, এই দেশে রাজনীতি করার তোমার দরকার নাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। যেগুলার মনের মধ্যে একটু একটু আইছিল যে থাকি কি যাই, শয়তান আপাতত ঘেরে ঘেরে পালায় গেছে, ঠিক কিনা? আমরা তাহলে আর দেরি করব না, সরাসরি কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব এবং কোরআনুল কারীম থেকে একটা নির্ধারিত বিষয়ে একটুখানি কথা শুনে আমরা চলে যাব সবাই বলেন আল্লাহুম্মা আমিন। একটা মুখবন্ধ, আমি জোরে বলতে বলি নাই, কিন্তু আপনারা কিন্তু ভুল বোঝেন, হুজুররা বোধহয় খালি জোরে জোরে, না ভাই জোরে না, কিন্তু সাপোর্ট করেন কথাটাকে। আল্লাহ, আমরা যে কথা শুনবো এইটার উপর আমল করে আমাদেরকে যাওয়ার তৌফিক দান করো, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করো। তাহলে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে একযোগে আমরা সকলে কুরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন।
আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আমিন আশরাফুল মাখলুকাত করে মানুষকে সৃষ্টি করলেন, কিন্তু এই মানুষ কেবল মানুষ হিসাবে আশরাফুল মাখলুকাত না। ওই মানুষের সাথে আশরাফুল মাখলুকাত হইতে হলে চারটা তার সাথে সম্বন্ধ যুক্ত হতে হয়। এক নম্বর সম্বন্ধ, ওই মানুষকে আল্লাহর বিধানের প্রতি সমর্পিত হতে হবে। বান্দা যখন আল্লাহর বিধানে সমর্পিত হয়, তখন ওই মানুষের পরিচয় হয় মুসলমান। আল্লাহ বলছেন, আমি তোমাকে কেবল মুসলিম হিসাবে দেখতে চাই না, আমি তোমার গ্রেডের 2তে উন্নীত করতে চাই। ওই বান্দা যখন আল্লাহ রাব্বুল আমিনের প্রতি পূর্ণ বিশ্বাস করে কাজের মধ্যে নেমে পড়ে, গায়েবে বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিনের যেই বিধান তার মাথায় ধরে ওইটাও মানে, যেইটা মাথায় ধরে না ওইটাও মানে। আল্লাহ বলছেন ওই মুমিনের পরিচয় তখন হয় মুসলিম নয়, কেবল মুমিন। আল্লাহ বলছেন ওই মানুষটাকে আমি গ্রেড 3তে উন্নীত করি। ওই মানুষটা যখন আল্লাহর যাবতীয় নিষেধাজ্ঞা থেকে নিজেকে সরায় নেয়, আর আল্লাহর নিষেধাজ্ঞা থেকে সরায়া আল্লাহর দেওয়া বিধানের প্রতি অটল অবিচল থাকে, তখন ওই মানুষটা হয় মুত্তাকি। আর ওই মানুষ, যেই মানুষ মুমিন, মুসলিম, মুত্তাকি, কিন্তু এরপরেও আল্লাহ রাব্বুল আমিনের জন্যই বান্দা এমন কাজ করে যেই কাজ না করলে আল্লাহ খুশি নয়, কিন্তু আল্লাহকে খুশি করার জন্য ওই বান্দা আল্লাহর দেওয়া ভালো কাজগুলা বেশি বেশি করে। আল্লাহ বলছেন ওই বান্দা তখন আল্লাহর কাছে মুহসিনের দপ্তরে আল্লাহ তার নাম লিখে নেন। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, আমার এই 4 শ্রেণীর বান্দার মধ্যে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, আমার বান্দাকে আমি রব্বুল আমিন মুত্তাকির দপ্তরে তুললে তাকে আমি জান্নাতে রাখবো, আর আমি তার জন্য ঝর্ণা ধারার ব্যবস্থা রাখবো। আল্লাহ ডাক দিয়ে বলবেন উদখুলুহা বিসালামিন আমিনিন, আমি আমার বান্দাকে ডাক দিয়ে বলবো তুমি নিরাপদে জান্নাতে ঢুকে যাও। আল্লাহ বলছেন আর যখন বান্দা জান্নাতে যাবে, ওয়া নাযানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন, দুনিয়ার বুকে হাজার ভালো মানুষ হওয়ার পরেও অন্তরের মধ্যে ঈর্ষা চলে আসে, অন্তরের মধ্যে দূরত্ব তৈরি হয়, মানুষের সাথে মানুষের ভেদাভেদ হয়। আল্লাহ বলছেন যেই না জান্নাতে ঢুকবে, ওয়া নাযানা, আমি দূর করে দিব মা ফি সুদুরিহিম, তার অন্তরে যা আছে, মিন গিল্লিন, ঈর্ষা, ইখওয়ানা, ওই মানুষগুলা ভাই ভাই হয়ে যাবে। আল্লাহ বলতেছেন আলা সুরুরিম মুতাকাবিলিন, ওই মানুষগুলা জান্নাতে আল্লাহর দেওয়া চেয়ারের উপরে সামনাসামনি করে ভাই ভাই হিসাবে বসে যাবে। আল্লাহ বলছেন লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন, কঠিন কথা ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন, আল্লাহ বলছেন সেই জায়গায় তাদের কোনো ক্লান্তি স্পর্শ করবে না। ওয়া মা হুম মিনহা বিমুখরিজিন, আল্লাহ বলছেন কখনো তাদেরকে সেখান থেকে বের করা হবে না। সাতক্ষীরার মুসলমান, জান্নাতে মুত্তাকিরা যাবে, আল্লাহ নিয়ামত দিবে। আমি শুনলাম আমারও জান্নাতে যেতে মন চায়, কিন্তু নিজের আজকে সকাল থেকে আমলের দিকে যদি তাকাই, আমি মুরব্বী মানুষ হয়ে গেছি, মানুষ মনে করছে ভালো লোক, এই লোকটার গুনাহ খাতা করে না, কিন্তু উনার সামনে দিয়ে একটা মহিলা গেছিল, ওই মুরব্বীর অন্তরে কি চিন্তা আসছে, ওইটা যদি কপাল দিয়ে লেখা হতো দুনিয়ার মানুষ হয়তো তাকে সালামও দিত না, ঠিক কি না? আল্লাহ বলতেছেন আমার বান্দার গুনাহ, আমার বান্দার অপরাধ, আমার বান্দার ভুলে ভরা জিন্দেগি, কিন্তু আমি আল্লাহ নবীকে বলতেছি জান্নাতের এই মুত্তাকিদের বর্ণনা শোনার পরে বান্দা যেন ঘাবড়ায় না যায়। নাব্বি ইবাদি, ও আমার